যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে কয়েক সপ্তাহ ধরে জনসম্মুখে দেখা যাচ্ছে না। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী এ সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাকে তার স্বামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দেখা যায়নি। মেলানিয়া সেসব অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী মেলানিয়া ট্রাম্পকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল গত ১৯ জুলাই, অর্থাৎ প্রায় ১ মাস আগে। সেদিন তিনি স্বামীর পাশে বসে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা উপভোগ করেছিলেন। নিউজউইকের করা ছবিভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩৪টি অনুষ্ঠানে জনসম্মুখে দেখা গেছে। অন্যদিকে দ্য ডেইলি বিস্টের হিসাব অনুযায়ী এবছর মেলানিয়া ট্রাম্প ৩৮ দিন জনসম্মুখে উপস্থিত হয়েছেন, অর্থাৎ গড়ে প্রায় প্রতি ৬ দিনে একবার তাকে জনসম্মুখে দেখা গেছে। ট্রাম্পের প্রথম মেয়াদের সঙ্গে তুলনা করলে ফার্স্ট লেডি হিসেবে প্রথম মেয়াদে মেলানিয়াকে এর চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক অনুষ্ঠানে জনসম্মুখে দেখা গেছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। ফার্স্ট লেডি বর্তমানে বেশিরভাগ সময় ফ্লোরিডা ও নিউ ইয়র্কে কাটান বলে জানা গেছে। নিউ ইয়র্কে তার ছেলে ব্যারন ট্রাম্প কলেজে পড়াশোনা করছেন। এর আগে মেলানিয়া দীর্ঘ সময়ের জন্য জনসম্মুখে অনুপস্থিত থেকেছেন। নিউজউইকের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রায় ১ মাস মেলানিয়া ট্রাম্প জনসম্মুখে অনুপস্থিত ছিলেন। মেলানিয়া ট্রাম্প যখন লম্বা সময় জনসম্মুখে দেখা যাচ্ছে না, ঠিক সে সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগী নাটালি হার্পকে তার পাশে প্রায় সব সময় দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে গুঞ্জনও হচ্ছে। গত জুলাই মাসে তুরস্কের ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে গোপনে একটি সামরিক উড়োজাহাজে চেপে আঙ্কারা ছেড়েছিলেন ট্রাম্প। কর্মকর্তাদের ছোট যে দলটি সামরিক উড়োজাহাজে ট্রাম্পের সঙ্গী হয়েছিল তাদের মধ্যে ৩৫ বছর বয়সী নাটালি হার্পও ছিলেন। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট পরিচালনায় সহযোগিতা করেন হার্প। তিনি ১১ ও ১৬ আগস্ট ট্রাম্পের সঙ্গে ম্যারিন ওয়ান হেলিকপ্টারে ভ্রমণ করেছেন। গত ২২ জুলাই মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানে নিহত সেনা সদস্যদের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণের অনুষ্ঠানে হার্প প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন। এছাড়া মে মাসে ট্রাম্পের চীন সফরেও হার্প তার সঙ্গী ছিলেন। মেলানিয়া ওই সফরে যাননি। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান জোনাথন সোয়ানের মতে, ট্রাম্প হার্পকে তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন মনে করেন এবং বিশ্বাস করেন হার্প কখনো তাকে ছেড়ে যাবেন না। হার্পও ট্রাম্পকে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন নোট লিখে সেগুলো প্রেসিডেন্টের ব্যক্তিগত বিভিন্ন জায়গায় রেখে দেন। এমন একটি নোট লেখা ছিল, "আপনি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ"। হার্পের এক ভাই প্রেসিডেন্টের সঙ্গে তার বোনের সম্পর্ককে খুবই অস্বাস্থ্যকর বলে বর্ণনা করেছেন। ওই ভাইয়ের সঙ্গে হার্পের যোগাযোগ নেই। এর আগে হোয়াইট হাউসের এক মুখপাত্র দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছিলেন, নাটালি হার্প হোয়াইট হাউসের একজন অত্যন্ত প্রিয় কর্মকর্তা, আর ভুয়া খবর ছড়ানো সংবাদ মাধ্যমের লোকেরা কখনোই বুঝতে পারবেন না তার মতো এতটা বিশ্বস্ত ও প্রশংসিত হওয়ার অনুভূতি কেমন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।